আমি বরাবরই প্রকৃতিপ্রেমী, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে বিরল। সেই প্রকৃতির টানেই আমরা আজকে চলে এসেছি গোয়াতে। গোয়াতে আসার মূল উদ্দেশ্যই হলো সমুদ্রকে অনুভব করা। তো বন্ধুরা, সবাই চলো আমাদের সাথে, তোমরাও অনুভব করবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো বলো। এখন আমরা ট্রেনে চেপে পড়ে গেছি বেরেলিতে, ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী। সকাল 9টা বাজে, 9:15-তে ছাড়বে। 9:15 ছাড়বে। দিল্লি পৌঁছাবে টাইম হচ্ছে কতটা? 1:30। 1:10 পৌঁছে যাবে। একটু কি খাচ্ছ তুমি? চিপস সেই ঘরে কি বলো, চিপস খাচ্ছি। প্রকৃতির মাঝে চলতে চলতে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। একটি দিন, একটি রাত সম্পূর্ণ কাটিয়ে ফেলেছি। আমরা পৌঁছে গেছি রাজস্থানের প্রকৃতির মধ্যে। রাজস্থান হয়ে, মহারাষ্ট্র হয়ে আমরা এবার পৌঁছে যাব গোয়াতে। এই যে মার্বেল পাহাড়গুলো দেখছো, এগুলো দিয়ে বাড়ির মার্বেলগুলো তৈরি হয়। এখানে অনেক বড় বড় কারখানা আছে ওই পাথর তৈরি করার। তো সেইগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। মুম্বাইয়ের টানেলগুলোর মধ্যে দিয়ে আসা এ যেন এক নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তো আগে ছিল না, এই অভিজ্ঞতা নতুন। তো তোমরা সবাই দেখতে পারছো গোয়ার অপরূপ সৌন্দর্য। প্রকৃতি যেন প্রতিটি কোণায় কোণায় আছে। গোয়ার সমুদ্র, গোয়ার পাহাড়, গোয়ার সমুদ্র তট, প্রত্যেকটি জিনিসে অপরূপ সৌন্দর্য। এবার মড়গাঁও পৌঁছে গিয়েছি। এখান থেকে একটা গাড়ি বুক করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই যে আমাদের গাড়ি, এবার এখান থেকে আমরা গাড়ি বুক করছি। এই যে এইটা হবে, এই পিঠের ব্যাগটা। হ্যাঁ, তাহলে এটা নিয়ে নাও। চলে যা। এবার আমরা গাড়িতে বসে পড়েছি বর্ণাপুরে গোয়াতে হলিডে হোমে যাওয়ার জন্য। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে থাকবো, গেস্ট হাউস, হলিডে হোম, সেইখানে। তো আজকে আমি তোমাদের সেই গেস্ট হাউসটাই ঘুরিয়ে দেখাবো। আমরা গোয়াতে এসে যে গেস্ট হাউসে উঠেছিলাম, এটা হলো আর্মির গেস্ট হাউস। এখানে আর্মি পার্সন ছাড়া কেউ থাকতে পারে না। এটা নর্থ গোয়া আর সাউথ গোয়ার মাঝ বরাবর এই হলিডে হোমটা আছে। তো এখানে আগের থেকেই ফোনে বুক করতে হয়, না হলে পাওয়া যায় না। তবে আমাদের পরিচিত ছিল, তাই এটা বুক হয়ে গিয়েছে। এটি পুরোটাই কাঠের তৈরি। ঘরগুলো কটেজ টাইপের মতো বানানো আছে। সব রকম সুযোগ সুবিধা আছে। চলো তাহলে ভেতরটা ঘুরে দেখাই কীরকম আছে সব ভেতরে। ঘরে ঢুকতেই দেখতে পেলাম সুন্দর একটি বেড, তার পাশেই দুটো চেয়ার রাখা আছে, পাখা চলছে, এসিও চলছে, সুন্দর একটা টিভি আছে। আর এই পেছন দিকটাতে বাথরুমটাও খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ, মানে এক কথায় বলা যায় দারুণ। ঠিক তার পাশেই আছে একটি আলমারি। এখানে জামা কাপড় রাখা যাবে, সব রকমের জিনিসপত্র রাখার সব কিছু ব্যবস্থা আছে। ছোট টেবিলও আছে খাওয়ার জন্য। সব মিলিয়ে জাস্ট অসাধারণ। তো অনেক গল্প হলো। এবার আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গিয়েছে, ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্টের জন্য চলে এলাম আমরা ক্যান্টিনে। এখানে অর্ডার করা হয়েছে ইডলি আর ধোসা,
আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব সমুদ্র দেখার জন্য। দেখি আর পূজা গল্পতে ব্যস্ত, আর এদিকে রুহির বাবা পুরোটা ভিডিও করছে। উপরটা খুব সুন্দর, একটা বড় পাখা আছে। আমরা একটা স্কুটি ভাড়া নিয়ে সামনের সমুদ্রটাতে যাব, তাই রুহির বাবা স্কুটি আনতে চলে গিয়েছে। এখানে স্কুটিটা নিয়ে এসে আমরা বিকেল দিক করে গোয়ার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। এই ব্রিজটার থেকে নেমে এবার সমুদ্রে যাব। সত্যি কেউ একজন বলেছিল, তোমার এই দুঃখের কপালে এত সুখ আসবে, এত সুখ আসবে যে ধরে রাখতে পারবে না। আজকে সত্যিই মনে হচ্ছে আমি অনেক সুখী, অনেক সুখী। আমার জীবনের এত সুখের কারণ হলো এই মানুষটি, যেই মানুষটি আমার পাশে থেকে আমার হাত ধরে আমাকে চলতে সাহায্য করেছে। প্রতিটা মুহূর্ত আমাকে সাহস জুগিয়ে গেছে। দিনের শেষে বলতে পারি, এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া আর কেউ নাই। লাইটটা দারুণ লাগছে দেখতে। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।